মনের গহীনে যে মানুষটি দাঁড়িয়ে আছেন সেই মানুষটির নাম হচ্ছে তানভীর শাহীন। চলুন বেশি কথা না বলে তার গানগুলি ঝটপট শোনা যাক। কেমন আছেন? ভালো। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আজকে আমরা কোন গানটি শুনবো? আমি কিন্তু একটা গানের কথা বলতে চাচ্ছিলাম। আমরা আপনার জানি আপনি কোন সবচাইতে গানটি কথা বলবেন। বেশি সুপার ডুপার হিট হয়েছিল সখী। সখী, হ্যাঁ, এটা আমি আমার গানটা, সৌভাগ্য। হ্যাঁ, এই গানটা দর্শকের সাথে সরাসরি চলে যেতে চাচ্ছি কথা না বলে। ডেফিনেটলি শুধু একটু জানিয়ে রাখতে চাই যে গানটির হ্যাঁ, অবশ্যই। যে ক্রিয়েটর হ্যাঁ, হ্যাঁ। পঙ্কজ, ওনার কাছে আমি কৃতজ্ঞ যে অসাধারণ এই পরিচিত গানটা আমার ভাগ্যে ওনার কাছ থেকে এবং আসলো। খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে অবশ্যই গেছে। আমার প্রিয় ফ্যান্স, শ্রোতা বন্ধু তারা গ্রহণ করেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। সখী রে যাইও না দূরে রে, দূরে গেলে আমার মনটা পড়ে নীরবে নীরবে এই অন্তর জলে রে, দিবানিশি থাকো হৃদয় জুড়ে। বন্ধুরে যাইও না দূরে রে, দূরে গেলে আমার মনটা পড়ে নীরবে নীরবে এই অন্তর জলে রে, দিবানিশি থাকো হৃদয় জুড়ে। দিন যে যায় মাস যে যায়, ভালোবাসা শুধু বেড়ে বেড়ে যায়। দিন যে যায় মাস যে যায়, ভালোবাসা শুধু বেড়ে বেড়ে যায়। চোখ বুঝিলে কত স্বপ্ন হয়, সুখ পাখিটা ডানায় ডানায়। বুকেরে গভীরে অন্তরে বাহিরে মন খোঁজে শুধু তোমার। বন্ধুরে যাইও না দূরে রে, দূরে গেলে আমার মনটা পড়ে নীরবে নীরবে এই অন্তর জলে রে, দিবানিশি থাকো হৃদয় জুড়ে। চোখ যে হায় স্বপ্ন পুরায়, নীলাধারের গল্প মায়া। চোখ যে হায় স্বপ্ন পুরায়, নীলাধারের গল্প মায়া। পুড়ে হৃদয় জ্বালায় সেই হাসিটার ছোঁয়ায় ছোঁয়া। বুকেরে গভীরে অন্তরে বাহিরে মন খোঁজে শুধু তোমায়। বন্ধুরে যাইও না দূরে রে, দূরে গেলে আমার মনটা পড়ে নীরবে নীরবে এই অন্তর জলে রে, দিবানিশি থাকো হৃদয় জুড়ে। দিবানিশি থাকো হৃদয় জুড়ে, দিবানিশি থাকো হৃদয় জুড়ে। হৃদয় জুড়েই থাকবে এবং হৃদয় জড়ানোর মতোই একটি গান। দর্শক, যেমনটি বলেছিলাম, যে মানুষটি মনের গহীনে জায়গা করে আছেন, এই গানটি শোনার পরে অবশ্যই আমার সাথে আপনারা সবাই একমত হবেন। তারপরের গান কোনটি? এরপরের গানটি করব আমার প্রথম অ্যালবামেরই গান, মনের বন্দর অ্যালবামের
কিষান হলে গানটির গীতিকার গাজী মাজুর আনোয়ার এবং সুর করেছেন সেই বাংলাদেশের বিখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। তানভীর ভাই, গানটা শুনবো তার আগে চমৎকার একটি বিরতি নিয়ে আসি। দর্শক, চমৎকার গানের সাথে চমৎকার বিরতি নিচ্ছি। আশা রাখছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। যথারীতি আমাদের সাথে আছেন শুধুমাত্র আপনাদেরই জন্য এবং আপনাদের প্রিয় কণ্ঠশিল্পী তানভীর শাহিন। ভাইয়া, গানটা ঝটপট শুনে ফেলি। কিষান হইলে হাতে লাঙল নিতাম, মাঝি হইলে পাল তুলে দিতাম। হাইরে বাউল হলে রে, একতারাতে গান শোনাইতাম আমি। বাউল হলে রে, একতারাতে গান শোনাইতাম। শিশির ভেজা সবুজ ঘাসে যখন আমি হাঁটি, মনে হয় রে মায়ের মতোই আদর ছোঁয়া মাটি। শিশির ভেজা সবুজ ঘাসে যখন আমি হাঁটি, মনে হয় রে মায়ের মতোই আদর ছোঁয়া মাটি। দুপুর বেলা বটের ছায়ে ক্লান্ত হয়ে আসি, পাখ পাখালির গুঞ্জরণে স্বপ্নে যেন ভাসি। রাখাল হলে রে, প্রাণের সুরে বাঁশি বাজাইতাম আমি। বাউল হলে রে, একতারাতে গান শোনাইতাম। কাজলা দিদির শোলক বলা বাঁশ বাগানের ছায়ে, জ্যোৎস্না নামের ছোট্ট বোনের আলতো আলতো পায়ে। কাজলা দিদির শোলক বলা বাঁশ বাগানের ছায়ে, জ্যোৎস্না নামের ছোট্ট বোনের আলতো আলতো পায়ে। শান বাঁধানো ঘাটে বসে গল্পে নিতে উঠি, ছোট্টবেলার স্মৃতিগুলি করে লুটোপুটি। গায়েন হলে রে, কবি গানে মন ভরাইতাম আমি। বাউল হলে রে, একতারাতে গান শোনাইতাম আমি। বাউল হলে রে, একতারাতে গান শোনাইতাম আমি। বাউল হলে রে, একতারাতে গান শোনাইতাম। চমৎকার, চমৎকার গান। তাহলে আপনার আরো একটি কিন্তু চমৎকার গান আছে মাকে ঘিরে। আমরা দর্শককে কি সেই গানটা দিতে পারি এই মুহূর্তে? Definitely, মা গানটা আসলে আরো একটি touchy একটা অর্জন। song। এই গানটি বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি আমাদের খুবই মানে তাদের জন্য আজকে আমরা গানটা উপহার দিই। সবার জন্যই আমি এই গানটা আমি বিশেষ করে আমার সব মাদের জন্য উৎসর্গ করতে চাই।
আমি চিঠি দিলাম, ও আমি চিঠি দিলাম, পত্র দিলাম, জানতে মায়ের খবর। জানলাম মায়ের ঠিকানায় অন্ধকার কবর। আমি চিঠি দিলাম, পত্র দিলাম, জানতে মায়ের খবর। জানলাম মায়ের ঠিকানায় অন্ধকার কবর। হাজার বাতি জ্বালায় আমি, আসে যখন রাতি, আমার মায়ের কবরে কে জ্বালাবে বাতি। আমি যে মা পরবাসী, চোখের জল শুধুই ভাসি। আমি যে মা পরবাসী, চোখের জল শুধুই ভাসি। মা নাকি মরার আগে বলেছে রে ডেকে, ছেলে আমার পাশে থাকলে যেতাম তার দেখে। মা আমার মরার আগে বলেছে রে ডেকে, ছেলে আমার পাশে থাকলে যেতাম তারে দেখে। আমের গাছে ধরলো বোন, ঘরের চালে কুমড়া ফুল, আদর করে খাওয়াইতাম রে দাওয়াই মাদুর পাতে। আমার মায়ের কবরে আর কে জ্বালাবে মাটি। আমি যে মা পরবাসী, চোখের জল শুধুই ভাসি। আমি যে মা পরবাসী, চোখের জল শুধুই ভাসি। মা খাওয়াই তো গুড়ের পায়েস, ফিরনি মিঠা মিঠা, তার সাথে মুরগি মুড়ি, নানান রঙের পিঠা। মা খাওয়াই তো গুড়ের পায়েস, ফিরনি মিঠা মিঠা, তার সাথে মুরগি মুড়ি, নানান রঙের পিঠা। মাটির চুলায় দিয়া জাল, খেতে দিত পাকা তাল। এখন আমার মাথার উপর কে ধরিবে ছাতি। আমার মায়ের কবরে আর কে জ্বালাবে বাতি। আমি যে মা পরবাসী, চোখের জল শুধুই ভাসি। আমি যে মা পরবাসী, চোখের জলে শুধুই ভাসি। ছোট থেকে যখন বড় হয় তখন সন্তান মনে করে যে আমরা বড় হয়ে গেছি, কিন্তু মারা যারা আছেন, বাবা যারা আছেন, তারা কিন্তু কখনোই মনে করে না তার সন্তানটি বড় হয়ে গেছে।
এবং ঘর থেকে বের হলে মারা কিন্তু অপেক্ষায় থাকে আমার সন্তানটি ফিরে আসবে। আসলে মা তো মার উপরে কেউ নাই, ঈশ্বরের পরে মানে আল্লাহর পরেই মা। তো মা বাবা সবসময় সন্তানকে ভালোবাসে, কিন্তু আমরা মাকে সবসময় মিস করি যারা বিশেষ করে প্রবাসে থাকে। আমরা এই গানের মাঝেই আরো একটি বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনারা কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছে আরো একটি বিরতি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, মাই টিভির সঙ্গে থাকবেন। দর্শক, ফিরে এলাম আপনাদেরকে নিয়ে। যথারীতি এখনো আছেন গানের স্বরলিপিতে তানভীর শাহিন। চলুন বাকি গানটি ঝটপট শুনে নিই। তন্নি তনু গায়ক বন্নি শিখা, নামটি হবে হয়তো আঞ্চলিকা। তন্নি তনু গায়ক বন্নি শিখা, নামটি হবে হয়তো আঞ্চলিকা। পাহাড়ে পাহাড়ে তুমি আহারে আহারে নেচে যাও, তুমি কি মন দিতে পারো না, আমাকে মন দিতে পারো না। তুমি কি মন দিতে পারো না, আমাকে মন দিতে পারো না। কোমরতে লতার বিছা, দু হাতে শঙ্খ ভালা, গলায় তোমার বইচির মালা, দু হাতে শঙ্খ ভালা। আর জানি না তুমি এদিকে ওদিকে কারে চাও, তুমি কি মন দিতে পারো না, আমাকে মন দিতে পারো না। তুমি কি মন দিতে পারো না, আমাকে মন দিতে পারো না। চোখে তোমার চোখ পড়েছে, দু চোখ তো ফেরানো যায় না। তোমার চোখে আমার ছবি পড়েছে কি তা জানি না। আর জানি না তুমি কিশোরে কিশোরে গান গাও, তুমি কি মন দিতে পারো না, আমাকে মন দিতে পারো না। তুমি কি মন দিতে পারো না, আমাকে মন দিতে পারো না। তন্নি তনু গায়ক বন্নি শিখা, নামটি হবে হয়তো আঞ্চলিকা। তন্নি তনু গায়ক বন্নি শিখা, নামটি হবে হয়তো আঞ্চলিকা। পাহাড়ে পাহাড়ে তুমি আহারে আহারে নেচে যাও, তুমি কি মন দিতে পারো না, আমাকে মন দিতে পারো না। তুমি কি মন দিতে পারো না, আমাকে মন দিতে পারো না। দর্শককে আমরা আরো একটি চমৎকার গান উপহার দিলাম। এই চমৎকার গানের সাথে যারা চমৎকার করে বাজাচ্ছেন তাদের সম্পর্কে একটু দর্শকের পরিচয় হওয়াটা খুবই জরুরি। হ্যাঁ, অবশ্যই আমি একটু পরিচয় করে দিতে যাচ্ছি আমার শ্রদ্ধেয় এবং প্রিয় মিউজিশিয়ান ভাইদের। একদম ডান দিকে আছেন আমার প্রিয় বাংলাদেশের একজন বরেণ্য সেলিম ভাই, ভায়োলিনে আছেন। জি। তবলায় আছেন সৌমিত্র দা, অসাধারণ তবলা বাজান। এবং আমার প্রিয় ইনস্ট্রুমেন্ট হচ্ছে বেস গিটার। আচ্ছা। বেজে আছেন রাজু। ও, রাজু। তো রাজুর ফিলটা পিছন থেকে আসে যদিও, কিন্তু
একদম অন্তরটা মনে ছুঁয়ে মনে যায়। ছুঁয়ে যায়। আচ্ছা, আর রিদেম যে টাইট রিদেম বাজাচ্ছে, চমৎকার প্যাড এবং সাথে সাইড এনজয় থেকে করছেন এনজয় করছেন, আমার প্রিয় টিপু ভাই। আপনার কণ্ঠে কণ্ঠ মিলাচ্ছেন। চমৎকার রিদেম করছেন। তারপর কিবোর্ডে আছেন বিশ্বজিৎ দা, খুবই দাদা। মেলোডিয়াস, অসাধারণ ছোঁয়া। প্রিন্স ভাই আছেন গিটারে। আর আমাদের এই সব কিছুর বিউটি হচ্ছে আমাদের আমাদের এমসি, আমাদের না, না, গানের অনুষ্ঠান। উপস্থাপিকা মন। ও আপনাকে আচ্ছা, অনেক ধন্যবাদ, খুব ভালো জি। লাগছে। আপনি যদি আপনার দর্শককে কিছু বলতে চান। আর দর্শকদের শুধু একটা কথাই বলবো, আপনারা সবসময় মাই টিভির সাথে থাকবেন। গানের স্বরলিপি অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লেগেছে। গান হোক আমাদের প্রতিদিনের একটি অংশ, সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় হচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।